যে 17 বছরে একটা দল তারা মুক্তিযুদ্ধকে সম্পূর্ণ নিজেদের পৈতৃক সম্পত্তি বানিয়ে বাংলাদেশকে লুটপাট করেছিল, ফ্যাসিবাদ কায়েম করেছিল। এখন আরেকটি দল তারা 24কে সম্পূর্ণ তাদের ব্যক্তিগত সম্পত্তি বানিয়ে বাংলাদেশের একটা কর্তৃত্ব করতে চাচ্ছে। এটা আমরা কোনোভাবেই হতে দেব না, এটা কোনোভাবেই বাংলাদেশের জনগণ মেনে নেবে না। 71-এর পরে 24-এর যে গণ অভ্যুত্থান হয়েছিল সেটি ছিল একটা জনমানুষের আন্দোলন, একটা গণ অভ্যুত্থান। এর কৃতিত্ব দাবিদার আমরা সকলেই, যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম লড়াই করেছি। আমাদের নেতা ইলিয়াস আলী চলে গিয়েছে, আজ পর্যন্ত তার কোনো হদিস পাই নাই। চৌধুরী আলমের মতো নেতাকে গুম করে ফেলা হয়েছে। এরকম শত শত কয়েক হাজারের উপরে মানুষকে গুম করে ফেলা হয়েছে, হত্যার শিকার হয়েছে। তাদের রক্ত কি কোনো মূল্য নেই? তারা এই আন্দোলন সংগ্রামকে সফল করার জন্য সর্বোচ্চ ত্যাগ করেছে, সেটাও আমাদেরকে মনে রাখতে হবে। শুধুমাত্র কতিপয় আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ, যারা মুক্তিযুদ্ধের সময় 71 সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধও করে না, এখানে ছিল না, তারা ওই পারে ছিল, তারা এইটাকে ব্যবহার করে বাংলাদেশকে লুটপাট করেছে। এই ফারাকটা, এই পার্থক্যটা আমাদের নতুন প্রজন্মকে স্পষ্টভাবে বুঝিয়ে দিতে হবে। বিএনপির বিরুদ্ধে কোনো গণহত্যার অভিযোগ নাই, আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আছে এবং জামায়াতে ইসলামের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আছে। এই দুইটা একই জিনিস। এদের বিরুদ্ধে আমাদেরকে সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে এবং বাংলাদেশের পক্ষের শক্তি যেই রাজনৈতিক দল হোক, বিএনপি বাইরে আরো বাংলাদেশ রাজনৈতিক দল রয়েছে, আমরা এই দেশে রাজনীতি করতে পারবো, কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে কেউ কথা বলবে, মুক্তিযোদ্ধাদের অসম্মান করবে, 71কে অস্বীকার করবে, তাদেরকে আমরা কঠোর জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। আমরা চাই সংগ্রাম লড়াই হোক, আর যাতে জাতিকে বিভক্ত করা না হয়। বিগত 17 বছরকে জাতিকে বিভক্ত করে ফেলা হয়েছিল। এই বিভক্তি আমাদেরকে দূর করে দেশকে ঐক্যবদ্ধ করে একটা সুখী, সমৃদ্ধিশালী এবং উন্নত দেশ হিসাবে বাংলাদেশকে গড়ে তুলতে হবে। ভৌগোলিক অবস্থানে যদি আপনারা চিন্তা করে দেখেন, বাংলাদেশ কিন্তু অত্যন্ত নাজুক একটা পরিস্থিতির মধ্যে রয়েছে। এই মানচিত্র, এই ভৌগোলিক অবস্থাকে যে আমাদের বাঁচাতে হয়, বাংলাদেশকে যদি একটা সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্থায়ী দিতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে ঐক্যবদ্ধ জাতি হিসেবে আমাদের এই মানচিত্র রক্ষার জন্য প্রত্যেকটি জাতীয় জনজীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আমাদেরকে অবস্থান রাখতে হবে। এটাই হলো আমার আপনাদের প্রতি আহ্বান। আমি আবারও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সর্বোচ্চ সম্মান এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনাদের থেকে দোয়া প্রার্থনা করছি যে আমরা যে উদ্দেশ্য লক্ষ্য নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করেছে, এবং একটা জিনিস আমি শেষ একটু বলতে চাই, বিএনপি সরকার গঠন করার পরের দিন থেকে কিন্তু সর্বোচ্চ সমালোচনার শিকার এবং আলোচনার শিকার হতে হয়েছে। আমি এটা স্বীকার করবো না, এটা ভালো। একটা সরকারকে চাপে রাখা দরকার যাতে তারা সবসময় জনগণের পক্ষের কাজগুলো করে, এটাই গণতন্ত্রের নিয়ম। কিন্তু গণতান্ত্রিক সকল রাষ্ট্র ব্যবস্থায় প্রথমে 180 দিনকে ধরাই হয় না কোনো একটা সরকারকে মূল্যায়ন করার জন্য। আমাদের সরকার কিন্তু সেই সময়টা পায় নাই, কিন্তু সেটা নিয়ে আমরা কোনো অভিযোগ জানাচ্ছি না। আমরা খালি এটাই বলছি, 17 বছরের যে জঞ্জাল এই সিস্টেমের মধ্যে ঢুকে গিয়েছে। আমি তো একজন প্রতিমন্ত্রী, একটা মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছে, প্রশাসনিক কর্মকাণ্ড আমার করতে হয়। এখন আমি এক্সপিরিয়েন্সটা আমার হচ্ছে, এই অভিজ্ঞতাটা আমি সরাসরি দেখছি যে 17 বছরের জঞ্জাল এই সিস্টেমের মধ্যে রয়ে গিয়েছে। এটিকে আমাদেরকে পরিষ্কার করে বাংলাদেশকে তার অভিষ্ট লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে কিছুটা সময় দিতে হবে। তবে একটা কথা বলে দিতে চাই, আমরা জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করেছে, অথবা কোন ফ্যাসিবাদের শক্তি যদি আমাদেরকে বলে যে পতন করে দিব, তারা বোকার সঙ্গে বাস করছে। আমরা কিন্তু এখনো ধৈর্য ধরে আমরা সেটাকে সহ্য করে চলেছি। আর কোনো গন্ডগোল আমরা চাই না, দেশের অর্থনীতির অবস্থা ভালো নয়। কিন্তু আমাদেরকে যদি আবারও প্রয়োজনে রাজপথে নামতে হয়, তাহলে 24 ঘন্টার মধ্যে বাংলাদেশে রাজাকার মুক্ত করা মুক্তিযুদ্ধের পরবর্তী প্রজন্মের প্রতি কোনো ব্যাপার নয়।